বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো একজন কৃতজ্ঞ বা যোগ্য ব্যক্তির হাতে পড়েনি। আপনি যাই বলেন, সে আগের আমল আর এখনকার আমল সবসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল অদক্ষ অযোগ্য ব্যক্তিদের হাতে, যারা শুধু দুর্নীতিটাই করতে জানেন, তারা শত শত কোটি টাকার লেনদেনটাই জানেন, তারা ক্রিকেটের উন্নয়নের জন্য, ক্রিকেটারদের উন্নয়নের জন্য, ক্রিকেটারদের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য কোনো কিছুই করতে জানেন না। ঠিক তেমনই মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ডাক পেলেন 6 কোটি রুপিতে, যেখানে সামান্য দুবাইয়ের মতন একটা দলের সঙ্গে খেলার জন্য হয়তো বা মোস্তাফিজকে এনওসি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন এই জায়গায় কি উচিত ছিল না ক্রিকেট বোর্ডের যে মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য অনুমতি দিয়ে বাংলাদেশের বাকি দলটাকে দুবাইয়ের সঙ্গে ম্যাচটা খেলার? এটা কি সত্যি একটা যুক্তিযুক্ত কাজ করছে বিসিবি যে তাকে জাতীয় দলের সঙ্গে দুবাই নিয়ে যাওয়া হলো? তো এখন হয়তো বা প্রথম ম্যাচের দিন মোস্তাফিজকে নাও দিতে পারে বিসিবি এনওসি। তো সেক্ষেত্রে আইপিএলে মোস্তাফিজের দলের ম্যাচই রয়েছে মাত্র 3টা। তারা যদি একটা ম্যাচ মিস করে ফেলে, সেক্ষেত্রে মোস্তাফিজের জন্য তারা কি এত বড় একটা অ্যামাউন্ট খরচ করছে? তাদের যদি সঠিক সময় না পায়, সেক্ষেত্রে কি তারা মোস্তাফিজকে নিবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। তো আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট একজন সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি, যিনি সত্যি সত্যি ক্রিকেটের উন্নয়নটা চান, এরকম কোনো ব্যক্তি এসেছেন? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে আলবা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।